নমস্কার বন্ধুরা, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে দুটো সেদ্ধ আলু নিয়েছি। যেহেতু সেদ্ধ আলু, তো রান্নাটা কিন্তু খুব শিগগিরই হয়ে যাবে। তো আলু দুটো আমি আগেই সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখুন আলুগুলো আমি হাত দিয়ে এরকম ভেঙে নিচ্ছি। তবে বন্ধুরা, খুব বেশি গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই, এরকম আধ ভাঙা করে নিলেই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর এদিকে দেখুন আমি সয়াবিন উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো কত সুন্দর ভিজে গেছে দেখুন। এবারে চিপে চিপে সয়াবিনগুলো জল ঝরিয়ে তুলে নিচ্ছি প্লেটটার মধ্যে। আপনারা কিন্তু এই রেসিপিটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি এই রেসিপিটি কিভাবে করছি। আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে সয়াবিনের এই রেসিপিটি ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো সয়াবিনটা চিপে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি দেখুন পরিমাণ মতো পাঁচফোড়ন, আমি আলু সয়াবিনের পরিমাণ অনুযায়ী পাঁচফোড়ন নিয়েছি। এখানে হাফ চামচের থেকেও একটু কম পাঁচফোড়নটা শুকনো খোলায় ভেজে তুলে নিলাম। আর এখানে 1 চামচের থেকে কম কসুরি মেথি নিয়েছি, সেটাও আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম, এই শুকনো কড়াইয়ের মধ্যে তুলে নিলাম। এবারে কড়াইতে সরষের তেল দিচ্ছি, রান্নাটা সরষের তেলেই করব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে চিপে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সয়াবিন দিয়েই করতে পারেন, ছোটো দানার সয়াবিন অথবা বড় দানার সয়াবিন। তো একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে সয়াবিনটা একটু ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা কিন্তু অন্য সব সয়াবিনের রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে আমি আরেকটু তেল দিলাম। তেল মশলার পরিমাণ খুবই সামান্য রেখে আজকে রান্নাটা করছি। তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিলাম আর সামান্য ফোড়নে 5 ফোড়ন দিলাম। রান্নাটা কিন্তু 5 ফোড়নের উপরে নির্ভর করেই হবে। একটা ছোট সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম, একটু নুন দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো টমেটোটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। তো প্রথমে আমি হিং দিইনি, এখন একটু হিং দিলাম, যেহেতু নিরামিষ রান্না। তো আপনারা যারা হিং অপছন্দ করেন আপনারা নাও দিতে পারেন তারা। তো হিংটা দিয়ে এই ফোড়নের সঙ্গে ভালো করে ভেজে নেব। টমেটো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে 3-4টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আমি মিক্সিতে আধ ভাঙা মানে হাফ পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। আর একটু দিলাম জিরের গুঁড়ো। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না এই রেসিপিতে। এবারে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা ঝালেই হবে। আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ না আসে। কাঁচা গন্ধ আসলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। এবারে সেদ্ধ করে ভেঙে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আলু কম বেশি করে নিতে পারেন। তো দেখুন আলুটা সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিন দিয়েও আরও কিছু সময় আমি একটু ভেজে নেব বা কষিয়ে নেব। তো আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আপনাদের। আর এই রান্নাটিতে স্বাদ ও রং বৃদ্ধি করার জন্য আমি এখানে উষ্ণ গরম জল দিলাম। গরম জল দিলে কিন্তু রংটা যেমন ভালো হবে, খেতেও কিন্তু দারুণ সুন্দর হবে। তো রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যাচ্ছে, যেহেতু গরম জল দিয়েছি আর এদিকে সেদ্ধ আলু, রান্নাটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। টেস্টের জন্য আমি একটু মিষ্টি দিলাম, যেহেতু রুটি পরোটার সঙ্গে খাবেন আর আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, খুব বেশি মিষ্টি হবে না। তো এখানে আমি যে 5 ফোড়নটা শুকনো কড়াইতে ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম 5 ফোড়নের। আর 5 ফোড়ন গুঁড়ো দেওয়ার সাথে সাথে এই তরকারি থেকে দারুণ সুন্দর একটা স্মেল আসবে।
তো দেখুন রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তো আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন। আর বাড়িতে আপনাদের কিন্তু ট্রাই করার অনুরোধ আমি জানাচ্ছি। আর যে কসুরি মেথি শুকনো কড়াইতে ভেজে তুলে রেখেছিলাম, একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভীষণ ভালো হয়। হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। রান্নাটা এরকম একটু গামাখো হলেই খেতে ভালো লাগবে। এবারে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে কসুরি মেথি আর পাঁচফোড়নের ফ্লেভারটা তরকারির সঙ্গে মিশে যায়। আজকের এই রেসিপিটি আমি ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে পারেন। দারুণ সুস্বাদু হবে সয়াবিনের এই সুস্বাদু নিরামিষ রেসিপি। তো রান্নাটা হয়ে গেছে, চটজলদি মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে আলু সয়াবিনের সম্পূর্ণ নতুন ও নিরামিষ রেসিপি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে বন্ধুরা। আজ তবে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।